বিয়ে শাদী করছো? বিয়ের টাকা জমাইবে কিভাবে? নাকি শ্বশুর বাড়ি থেকে যৌতুক চাইবা? খাওয়া নাই সকালে? কি খাইছো? ভাত খেয়েছো তো? পেটে তো ইয়ে গেছে, নিচে কতটুকু ভাত খেয়েছো? বাড়ি কোথায়? আচ্ছা, ভারতের সিনেমা ফাটাকেষ্ট কে কে দেখছেন? আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ভারতের ওই সিনেমাটা দেখছেন, যে 7 দিনের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেভাবে আনাচে কানাচে ঘুরছেন এবং দুর্নীতিকে একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছেন, সেটা দেখার পরে মনে হয়েছে আসলে ওই রকম একজন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে প্রয়োজন। তো আমি রাজনীতি বোঝার পর থেকে যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা দেখেছি ভাই, এইরকম স্বরাষ্ট্র উপদেষ্টা একটাও দেখি নাই যেটা বাংলাদেশে বর্তমান চলমান। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী যেভাবে রাস্তাঘাটে চলাফেরা করছেন সিকিউরিটি বিহীন, এবং প্রত্যেকটা থানা যেভাবে ভিজিট করছেন এবং পুলিশের ভিতরে ঢুকে যাচ্ছেন, যে বন্ধুরা যেভাবে আলিঙ্গন করে, যেভাবে একজন অভিভাবক তাদের সাথে মেশে সেভাবে মিশছেন, তাতে মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাই হচ্ছে বাংলার ফাটাকেষ্ট। আমি ছোট্ট করে বলতে পারি, বাংলাদেশের যতগুলো স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যা কিছু আছেন ভাই, সবাইকে ক্রস করে এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলার ফাটাকেষ্ট। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পান সাখাওয়াত হোসেন। সে মাত্র কয়েকদিন থাকার পরেই তার বিরুদ্ধে একটি বিতর্ক সৃষ্টি হয়। তিনি যে স্টাইলে কথা বলছেন, সেই কথাতে বাংলাদেশের মানুষ মনোপ্রত না হওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে তাকে বাদ দিয়ে সেখানে নতুন নিয়োগ পান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি প্রথম অবস্থায় কাজ করতে পারেন নাই, তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ আসে, সে পারেন না, সে অক্ষম, তাকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দেওয়া হয়। তো এইভাবে যখন জনরোষ সৃষ্টি হয়, তখন তিনি একদিন রাতের বেলা রাত 12টার সময় একটি সংবাদ সম্মেলন করেন। তখন তিনি প্রতিজ্ঞা করেন। সেই প্রতিজ্ঞার পর থেকেই তিনি যেভাবে তার এই আইন প্রশাসনটা তার নতুন ভাবে সাজাচ্ছেন, খুবই চমক বিষয় ভাই। বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা থানায় এবং পুলিশকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নত শিখরে নেওয়া যায়, সেটার সব কাজ করছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং দেখেন কিভাবে মেশছে, প্রত্যেকটা থানার মধ্যে যেভাবে পুলিশের সাথে কথা বলছে, কোথায় রান্না করছেন, কি খাচ্ছেন, তোমার বেতন কত, সবকিছু যেভাবে জিজ্ঞাসা করছেন ভাই, আসলে অকল্পনীয় বিষয়। কারণ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে পুলিশের সাথে মিশছেন, এক কথা কনস্টেবলের সাথে মিশছেন, এসআইর সাথে মিশছেন, ওসির সাথে মিশছেন, মনে হচ্ছে বন্ধু। আসলে এইরকমই তো দরকার ভাই। একজন অভিভাবক যদি তার নিচের যে কর্মকর্তা কর্মচারীদের সাথে যদি এইভাবে মেশে, তারা কিন্তু অনেক সাহস পায়, অনেক সাহস যোগ্যতা অর্জন করে। তো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে মিশছেন, প্রত্যেকটা থানার মধ্যে যে একেবারে রুট লেভেল, একেবারে গভীরে ঢুকে যাচ্ছেন, যে তোমার কি সমস্যা, তুমি কত টাকা বেতন পাও, তুমি এই টাকা দিয়ে জিপিএস করছো কিনা, তুমি কত টাকা সেভ করছো, তুমি প্রতিদিন 3 বেলা খাও, তোমার স্ত্রী কোথায়, তোমার সন্তানাদি কি করছে, এক কথা একজন পুলিশের যাবতীয় খবর তিনি নিচ্ছেন। এবং এইভাবে যদি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ভাই সবাই যদি এরকম হতো, আমার মনে হয় পুলিশটা এত অন্যায় করতো না। আমার জানা মতে আমি এই রাজনীতি বোঝার পর থেকে যতগুলো স্বরাষ্ট্র মন্ত্রী দেখেছি, একটারও এই কাজ দেখি নাই। সবাই প্রতিহিংসার রাজনীতি করেছে, কিন্তু এই লোকটার মধ্যে ভাই প্রতিহিংসা নাই। এখন পর্যন্ত সিকিউরিটি বিহীন ভাবে চলে, একেবারে সিকিউরিটি বিহীন ভাবে চলে ভাই। এরকম লোক আপনি কোথায় পাবেন ভাই? আমি আমার জীবনে দেখি না, আপনারা দেখছেন কিনা জানি না। কারণ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে সিকিউরিটি বিহীন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করে, কজন আছে? তো আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, তবে আমি মনে করি বাংলার ফাটাকেষ্ট বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই জাহাঙ্গীর আলম চৌধুরী যেভাবে চলাফেরা করছে, যেভাবে প্রত্যেকটা থানা ভিজিট করছে, এক কথা একটা পুলিশ যদি অসুস্থ হয় তাকে খোঁজ খবর নিচ্ছে, সে হসপিটালে ভর্তি হয়েছে, তারপরে সবকিছু এভরিথিং খোঁজ খবর নিচ্ছে। ভাই কি মনে করছেন এটা? এরকম কখনো দেখছেন বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের মধ্যে? কি দেখছেন কখনো? আমি তো দেখি নাই, এবং ইতিহাস পড়ে যা কিছু দেখছি এরকম একটাও দেখা যায় নাই। কিন্তু এই জাহাঙ্গীর আলম চৌধুরীর মতো যদি প্রত্যেকটা মন্ত্রী এমপি হতো, তাহলে বাংলাদেশে কখনো দুর্নীতি হতো না, বাংলাদেশে কখনো অরাজনীতি হতো না, বাংলাদেশে এরকম স্বৈরা শাসক প্রতিষ্ঠা লাভ করতো না। তো জাহাঙ্গীর আলম চৌধুরীকে আমি স্যালুট দিচ্ছি, কারণ
এরকম লোক দরকার বাংলাদেশে। বাংলাদেশে যদি এরকম লোক থাকে, বাংলাদেশ 100% ডেভেলপ হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, জাহাঙ্গীর আলম চৌধুরীকে আরো পাওয়ার দেওয়া হোক, তাহলে আরো ডেভেলপ হবে। কারণ জাহাঙ্গীর আলম চৌধুরীকেও তো হাত বেঁধে দেওয়া রাখা হয়েছে, সে কিন্তু সব কাজ করতে পারছে না, যতটুকু পারছে ততটুকুই প্রশংসনীয়। কারণ কি ভাই, আমরা প্রত্যেকটা মানুষ আশা করি যে আমাদের দেশটা ভালো হোক, আমাদের দেশের আইন প্রশাসন সবকিছু ভালো হোক, এটাই আমাদের চাওয়া। আমরা কিন্তু কোনো মানুষের কাছ থেকে 10 টাকা রিলিফ চাই না। আমরা চাই বাংলাদেশ ভালো থাকুক, আমরাও ভালো থাকি, বাংলাদেশের কিংবা শাসন নীতি ভালো থাকুক, আমরাও ভালো থাকি। কারণ বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে ভাই চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, টেন্ডারবাজি, সেগুলো এখন বর্তমান পুলিশ যেভাবে নিয়ন্ত্রণ করছে, এইভাবে যদি আরো 7-8 মাস আগের থেকে শুরু করতো, তাহলে বাংলাদেশ একটা ভালো জায়গায় চলে যেতে পারতো। কারণ গত 1 বছরে যেভাবে বাংলাদেশে অবক্ষয় হয়েছে, যতটুকু উন্নত হয়েছে, যদি এই সেক্টরটা একটু ভালো মতো ডেভেলপ করতে পারতো আরো ভালো হইতো, কিন্তু পারে নাই। এখন যেভাবে হচ্ছে এইভাবে হওয়া দরকার ছিল আগে থেকে, কিন্তু হতে পারে নাই বিদায় বাংলাদেশ একটু হলো পিছাই গেছে। তো জাহাঙ্গীর আলম চৌধুরীকে আমি আবারও স্যালুট দেব, এবং তিনি যেভাবে কাজ করছেন আমি মনে করি বাংলার ফাটাকেষ্ট তিনি। কারণ কি ভাই, মিথুন চক্রবর্তীর ওই সেই সিনেমাটা 7 দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে যেভাবে তিনি প্রত্যেকটা রাস্তাঘাট যেভাবে চলাফেরা করছেন, সাধারণ মানুষের সাথে যেভাবে চলছেন, সেম সিস্টেম আমি জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে দেখতে পাচ্ছি, সেম সিস্টেম। এখন আপনি বলতে পারেন মনে হয় আপনি তার ভক্ত। না ভাই, ভক্ত না, আমি একজন সাধারণ মানুষ, যেটা ভালো সেটা আপনাদের কাছে বললাম। আমি গ্যারান্টিতে বলতে পারি বর্তমান যে সিস্টেম, 100% গ্যারান্টি দিলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট। এখন আপনারা কি, যদি তার আমার কথাগুলো যদি আপনাদের কাছে পজিটিভ মনে হয়, তাহলে বলবেন যে আসলে আমি যে কথা বললাম যে জাহাঙ্গীর আলম চৌধুরী আসলে ফাটাকেষ্ট। আর যদি না হয় সেটাও জানাবেন, আর যদি হয় তা সেটাও জানাবেন। আপনাদের প্রশ্নের, আপনাদের কমেন্টসের আশায় রইলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।